নতুন বন্ধুকে স্বাগত আর পুরনো বন্ধুকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার এপিসোড। আমি দেখুন ৬টা কাতলা মাছের টুকরো নিয়ে নিয়েছি। এবার নুন আর আদার রস দিয়ে এটাকে মেখে রাখছি। কারণ এটাকে নুন আর আদার রস দিয়ে মেখে রাখার কারণটাই হচ্ছে, এটা হচ্ছে গন্ধটাও থাকবে না। এবার দই নিয়ে নিয়েছি মশলার মধ্যে, তার মধ্যে পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা ৩টেই নিয়ে নিয়েছি। নিয়ে মিক্সড করে রেখে দিয়েছি। এর মধ্যে একটু হলুদ বেটে হলুদ দিয়ে রেখে দেবেন। এই মশলাটা রেডি করে রেখে দিলাম। এবার আমি যথারীতি কড়া বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে যখনই আমি রান্না করি এটা দেখবেন খেয়াল করে আমি একটু নুন দিয়ে দিই। আপনি তেলের মধ্যে নুন বা হলুদ দেবেন, তাহলে কিন্তু মাছ আর লাগার কোনো সম্ভাবনা থাকবে না। যাই হোক, মাছটায় আমি মাখিয়ে মাছটা তো আদা আর নুন দিয়ে মাখানোই ছিল। আমি দুটো দুটো করে ভেজে নিচ্ছি। একটু মোটামুটি কড়া না হলেও মোটামুটি একটু ভাজবেন, তাহলে এটা ভাজা হয়ে গেলে পুরোপুরি আপনার তারপরে আমি পরবর্তী স্টেপে এগোবো। যাই হোক, বাই দ্য ওয়ে, আমি নূপুর। আপনারা দেখছেন স্মাইল উইথ নূপুর অ্যান্ড তানিয়া। প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটা টিপতে ভুলবেন না, লাইক শেয়ার করে দেবেন। তাহলে কি হয়, আমি বিশেষভাবে অনুপ্রাণিত হয়ে আমি আবার নিত্য নতুন রেসিপি আপনাদের কাছে হাজির করব। আবার ফিরে আসলাম রান্নায়। যাই হোক, কড়াটা তো বসানোই ছিল, সেই তেলেই আরেকটু তেল দিয়ে তার মধ্যে মেথি ফোড়ন দিলাম। মেথি ফোড়নটা দেওয়ার পরে আপনারা ওর মধ্যে একটু রসুন দিয়ে দেবেন। মেথির সাথে রসুনটা খায় ভালো, আমি অবশ্য পরে দিয়েছি। সেই জন্যে আপনারা আগেই দিয়ে দেবেন। এবার যে মশলাটা বেটে রেখেছিলাম ওর মধ্যে হলুদ দিয়ে আমি মশলাটা এর মধ্যে তুলে দিলাম। তারপরে আমি রসুনটা দিলাম। আপনারা আগেই রসুনটা দিয়ে দেবেন, তাহলে আরও বেশি স্বাদ হবে। এবার একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর ধনের গুঁড়ো দেব। লঙ্কার গুঁড়ো দিয়ে আবার একটু নাড়াচাড়া করলাম। করে তারপরে আপনার এত সুন্দর এটার গন্ধ বেরোবে। এটা একটা বাংলাদেশি রান্না। রান্নাটা অত্যন্ত সুস্বাদু হয়। একবার করে দেখবেন, এটা আমার একান্ত অনুরোধ রইল। এবার এর মধ্যে আপনার আমি এইটাকে বেশ মজানো মতন, মানে তেল ভেসে ওঠা পর্যন্ত আমি ওয়েট করব। এটাকে নাড়তে থাকবো। তারপর আমি যথারীতি জলটা দিয়ে দেবো। এর মধ্যে আর বিশেষ কিছু পড়বে না, তবে ২-৩টা ইনগ্রিডিয়েন্টস আরও পড়বে। এবার জলটা দিয়ে দিলাম। জলটা আপনি আপনার মতন দেবেন, তবে এটা বেশি ঝোল করবেন না, সেটা কিন্তু মোটেই ভালো লাগবে না। এবার এই ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত আমি অপেক্ষা করব। অত্যন্ত সুস্বাদু হয় এটা। আপনি ভাতের সাথে, গরম ভাতের সাথে তো পরিবেশন করলে জবাব নেই। এবার সমস্ত মাছগুলো যে ভাজা হয়ে গেছিলো সেই মাছগুলো আমি যথারীতি দিয়ে দিলাম। এবার মাছগুলো ফুটে উঠলে পরে এটা তার মধ্যে আমি মাছগুলো ফোটা পর্যন্ত অপেক্ষা করব। এই যে ঝোলের কালারটার মধ্যেই মাছের কালারটা এসে যাবে। আমি হলুদটা আমি ওই মশলার সাথে দিয়েছি। যাই হোক, এটা তো হয়েই গেছে। এবার এর মধ্যে ধনেপাতা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। লাস্ট একটা ইনগ্রিডিয়েন্টস আছে যেটা সর্ষের তেল পজিটিভলি দেবেন। যাই হোক, রেডি টু সার্ভ। এতক্ষণ হয়ে গেল। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। প্লিজ একটু আমার সাথে থাকবেন, পাশে থাকবেন। আর আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, এই কামনাই করি। পরবর্তী দেখা হচ্ছে যে কোনো একটা এপিসোডে রেসিপি নিয়ে।